সংসারের সব কাজ একা হাতে করতে যাইয়া মাঝে মধ্যে কিন্তু একটু হাঁপিয়ে উঠি। তখন আর কোনো কিছুই ভালো লাগে না। মন চায় যে কিছুদিনের জন্য কোথাও ঘুরে আসি আর এই কাজগুলা একদমই আর না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। কত কি যে মনের মধ্যে ঘুরপাক খায়। সকালবেলায় ঘুম থেকে উইঠা যখন নাস্তা বানাইতে আসি তখন খুবই কষ্ট লাগে। নাস্তা বানাইতে একদমই ইচ্ছা করে না। আর পরোটা তো আমার কাছে অনেক কষ্ট লাগে। আর আমার ছেলে এখন বায়না সে পরোটা দিয়ে চা খাবে আজকের নাস্তায়। কি আর করার, ওর জন্য করলাম। সবার জন্যই একটা পরোটা করে নিলাম। নিচে গেছিলাম সবজি কিনতে। এখন বড় ছেলের আবদার, সে কাঁঠাল খাবে। তো ওই লোক আবার কাঁঠালও নিয়ে আসছিল। এরপরে একটা কাঁঠাল কিনে নিয়ে আসলাম। কাঁঠালের দাম বেশি এখন, কিন্তু খাইতে ভীষণ মজার। তো অনেক মিষ্টি ছিল কাঁঠালটা। আর বেগুন কিনে নিয়ে আসছিলাম। এটা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম। আর বেগুন দিয়ে মাছ দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি কিন্তু পাঙ্গাস মাছ খাইতে অনেক পছন্দ করি। আর আমার ঘরে ওইভাবে বাচ্চারাও খাইতে চায় না। যদি ভাজি করে দেই তাইলেই খায়। আর কিছু পিঠা বানিয়ে নিলাম তুরাজবাবুর জন্য। তুরাজবাবু ওই পিঠাটা খাইতে অনেক পছন্দ করে। তো সে হাতে নিয়ে ঘুরে আর এই পিঠাটা হাতে নিয়ে কুটকুট করে কামড়ে খায়। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এর জন্য আমি কিছু পিঠা বানাইয়া রাখছি। কুরবানির মাংস রান্না করতেছি। কুরবানির মাংস এখন আর খাইতে মজা লাগে না। কেন জানি একদমই টেস্ট নাই। তারপরেও রান্না করে নিলাম। আর আমি তো একদমই খাইতে পারি না। আমার কাছে একদমই ভালো লাগে না। পৃথাও খাইতে চায় না। তারপরেও রান্না করলাম যে একদম শেষ করে ফেলি রান্না কইরা। এটা খাইতেই চায় না ওরা। আর ছোট মাছ কিনে নিলাম। আর ছোট মাছগুলো আসলে আমাদের বাসার নিচেই অনেক ধরনের মাছ নিয়ে আসে। তো এই মাছগুলা কিন্তু খাইতে অনেক মজার, কিন্তু কাটতে ভীষণ কষ্ট। তো কি আর করার, এইগুলা তো এখন সব কাজ করতেই হবে। সংসারে এত কাজ এক হাতে করতে, করতে না এখন আর কোনো কিছুই ওইভাবে ভালো লাগে না। আসলেই মাঝে মধ্যেই মনে হয় কি যে কোথাও যাইয়া একটু ঘুরে বেড়াই আসি আর কোনো কাজ না করি। কিন্তু তার আর উপায় কই? বাচ্চা-কাচ্চা বড় হইতেছে আর পড়াশোনাও হয়ে গেছে। কোথাও যাইয়া যে ১ মাস থাকবো সেই আর সেই নাই আরকি। সময়ও নাই। আর দেখা যায় বাচ্চাদের পড়াশোনা থাকে। ওইভাবে থাকতেও পারি না যে ১ মাস থাকতে পারবো এরকম। তো এরপরে তো বাসায় এসে আবার সব কাজ করাই লাগে। তো এখন আবার একটু ডিম ভুনা করে নিতেছি। ডিম ভুনা আবার বাচ্চাদেরও অনেক পছন্দ। তো ভাবলাম যে একটু কুরমা পোলাও যেহেতু রান্না করলাম, সাথে একটু ঝাল, ঝাল করে ডিম ভুনা করি। তো ডিমটা দিয়া আমি তো রাজরে গোসল করাইতে গেছি। আইসা দেখি ডিম ভুনাটা এমন হয়ে গেছে। তারপরে নামাইয়ে নিলাম। তো আজকের জন্য পোলাও, কুরমা আর ডিম ভুনা রেডি করে ফেলছি। আর রাতের বেলার জন্য অল্প মাছ রান্না করে নিতেছি। আর এই মাছটার মধ্যে একটু আলু দিলাম। এটা মলা মাছ। মলা মাছে একটা আলু কাইটা দিলাম। এটা কিন্তু ভালো লাগে খাইতে। আর তুরাজবাবু দেখেন বিকাল বেলায় যখন আমরা নাস্তা খাই সে চেয়ারের উপরে বইসা সব নাস্তা এভাবে অল্প, অল্প মুখে দিবে আর দুষ্টামি করবে। তো তার এই দুষ্টামিগুলা কিন্তু ভীষণ ভালো লাগে এখন। বড় হইতেছে আর কি কথা বলে এগুলাও বুঝা যায় না। শুনতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।